দিয়েছেন সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ বাছাই করে করে আমাদের হায়াত আস্তে আস্তে করে রমজানের কাছাকাছি পৌঁছায়া দিয়েছেন। এই আল্লাহ তাআলার শুকরিয়া দিল থেকে আদায় করি, জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু গলা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পেছনে যারা আছেন আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে। আমাদের রমজানের আগেই প্রস্তুতি নিতে হবে। যে কোনো মানুষ যখন শোনে যে সামনে একটা ভালো কিছু হবে, তখন মানুষ এটার জন্য প্রস্তুতি নিতে থাকে। ঈদের আগেই মানুষ ঈদের জন্য এক মাস আগ থেকে বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশে যায় মার্কেট করে। কেন? ঈদের দিনকে সাজানোর জন্য। ঈদের দিন আসতেছে, ঈদের দিনকে তারা ঈদের আনন্দটা উপভোগ করার জন্য প্রস্তুতিটা এক মাস আগেই নেয়। আল্লাহ তাআলা দয়া করে আমাদের জন্য একটি মাস রেখেছেন, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য অপরন্ত ধনভাণ্ডার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল শাবানের শেষে এসে একটা খুতবা দিয়েছেন। সেই খুতবার মধ্যে আল্লাহ রাসূল প্রথমে বলেছেন, ইজা কানা আখিরু মিন শাহরি রমাদান, শাবানের যখন শেষ, তখন আল্লাহ রাসূল উম্মতকে উদ্দেশ্য করে বলেছেন, হে আমার উম্মত, তোমরা সুসংবাদ শোনো। লম্বা এক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, এর কিছু অংশ আপনাদের সামনে পড়েছি। প্রথম নম্বর নবী ঘোষণা দিয়েছেন, সুফিদাতিশ শায়াতিন, তোমাদের জন্য শয়তান রমজানের মাসে যাতে তোমাদেরকে ধোঁকা দিয়া তোমাদের আমল বরবাদ করতে না পারে, সেজন্য সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে হাতে পায় বেরি লাগাইয়া দেওয়া হয়। বান্দা 4 জানুয়ারি ডান্ডা বেরি লাগানো হয়। বেশি আসামি, বড় আসামিকে যখন কয়েকটা খুন করে, বিশেষ করে 3টা খুন বা 2টা খুন যদি কইরা প্রমাণ পাওয়া যায়, তাহলে জেলের মধ্যে ওনার হাতের মধ্যে একটা কয়রা, পায়ের মধ্যেও একটা কয়রা, বড় একটা লোহা, আবার একটা বড় তালা দেওয়া হয়। উনি যেদিক যাবে এরকম দইরা দইরা হাঁটতে হবে, বেশি জোরে কাইক দিতে পারবে না। এটাকে ডান্ডা বেরি বলা হয়, ডান্ডার সাথে বেরি দেওয়া হয়। আল্লাহ তাআলা রাসূল বলেন, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারারাতুল জিন, জিনের কিছু শয়তানি আছে। জিন দেখা যায় না, ধরা যায় না, বোঝা যায় না, কিন্তু জিনে ধরছে যারে, হে চিল্লাইয়া বলে যে আমার উল্টা পাল্টা অবস্থা। আল্লাহ তাআলা রমজানের আগেই যখন শাবানের শেষের দিন হয়, তখন শয়তানরে ডান্ডা বেরি লাগাইয়া দেয়, যাতে কইরা আইসা আল্লাহ তাআলার বান্দাদেরকে ধোঁকা দিতে না পারে। এবং আল্লাহর রাসূল বলেন, গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল এই হাদিসের ব্যাখ্যা বলেছেন, ফালাম ইউফতা লাহু মিনহা আবওয়াব, হাত্তা, ইহা তককে তার দরজাগুলা বন্ধ করা হয় কতক্ষণ পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আপনার দরজা তো 2টা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। রাস্তা 2টাই আমাদের সামনে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। তো জাহান্নাম বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার রাসূল বলেন, জাহান্নাম বন্ধ হয়েছে বলে তোমরা এটা মনে করো না যে জান্নাতও বন্ধ করে দিয়েছে। ওয়া ফুতিহাত আবওয়াবু জান্নাহ,
জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। ফালাম ইউফতা ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও আর বন্ধ করা হয় না। যতক্ষণ পর্যন্ত রমজান বাকি থাকে ততদিন পর্যন্ত রাত্রের বেলাও জান্নাতের দরজা খোলা, দিনের বেলাও জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, জাহান্নামের রাস্তা বন্ধ। তাহলে বান্দা যদি মারা যায় রমজান মাসে, তাহলে তার ঠিকানা কোথায় হবে? কথা বোঝেন নাই মনে হয়। পিছনে আওয়াজ দিয়ে বলেন, কোথায় ঠিকানা? জান্নাতের ঠিকানা। আমাদের বাবার বাড়ি কই? কথা বোঝেন নাই। আমাদের বাবা কয়জন? আর 3 জন, কে একজন? আমাদের বাবা কয়জন? বাবা আদম আলাইহিস সালাম, ওনার বাপ ডাকেন না? আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আমাদের বাবার আরেকটা নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটা জাতীয় পিতা, আর একটা আদি পিতা, আর একটা রক্তের পিতা। তাহলে পিতা কয়জন হয়েছে? এটাও ভুলে গেছেন গা। আবার বাংলাদেশে আরেকটা আছে, এটা কইেন না। আল্লাহ তাআলা বলতেছে, আজকে যে আয়াত পড়েছে এই আয়াতের ব্যাখ্যা এগুলো আছে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, তোমাদের জাতির পিতার নামটা কোরআনের মধ্যে সূরা হজ্জের শেষের আয়াতে তোমরা একটু দেখে নিবা। আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। আল্লাহ তাআলা বলে, মিল্লাত আবিকুম, আবি মানে আব, আব শব্দের অর্থ বাবা। মিল্লাত আবিকুম, তোমাদের পিতার ধর্ম, আমাদের পিতার ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা, জাতির পিতা, তোমাদের পিতার ধর্ম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হলো তোমাদের ধর্ম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে মুসলমান এটা তোমরা নিজে নিজে পাও নাই, তোমাদেরকে তোমাদের জাতি পিতা নাম দিয়েছে, তোমরা মুসলমান। আর তোমাদের ধর্মটাও হলো ইসলাম। এটা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের শেষে বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম তোমাদের জন্য নামকরণ করেছেন মুসলিমিন, তোমরা মুসলমান। মুসলমান শব্দের বাংলা অর্থ কি? মুসলমান কাকে বলে? বাংলাতে একটা অর্থ আছে না, মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় যার জান মাল, নিজেকে, নিজের জান, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর সামনে নত করে দেয়, তাকে বলা হয় মুসলমান। আমরা আমাদের জান, আমাদের মাল, আমাদের সময় কার জন্য? কথা বলেন না, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার এই জান কার জন্য? কথা বলেন না, কার জন্য? আমার মরণ কার জন্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমি আল্লাহর জন্য, এটা কোরআনের আয়াত। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা কার? কথা বলেন না। এটা মরার সময় শুধু আমরা ঘোষণা দেই, এর আগে আমরা ঘোষণা দেই না। এর আগে ঘোষণা দিতে হবে আমরা কার। কথা বলেন না, কার? আল্লাহ। আর আল্লাহ তাআলার জন্য আমি যেহেতু আল্লাহ, তাহলে আমার ইবাদত কার হবে? আমার সবকিছু কার? আল্লাহ তাআলা ডাক দিলে আমাকে যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটাই ইলাইহি তুরজাউন, আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। তাহলে আমাদের জাতি পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আর আমাদের রক্তের পিতাকে আমাদের নিজের বাবা। তাহলে পিতা কয়জন হলো? 3 জন। এই আল্লাহ তাআলা এই কথাই এখানে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু, তোমাদের
তোমাদের নবীর পূর্বে, তোমাদের আসার আগে তোমাদের নাম দিয়েছেন তোমাদের জাতির পিতা কি? মুসলমান। আমাদের জাতির পিতা আমাদের পরিচয় দিয়েছেন কি? মুসলমান। এখন আমরা মুসলমান হওয়ার পরে আমাদের প্রথম কাজ হলো, বাবা যদি বিপদে পড়ে তাহলে বাবার উদ্ধার করতে হবে কি হবে না? কথা বলেন না কেন? বাবারা যদি বিপদে পড়ে তাহলে বাবায় বিপদ থেকে উদ্ধার করা সন্তানের দায়িত্ব। সেই জন্য বাবারে সারা জীবন খালি খাড়াইবেন, কাম করবেন না, এটা চলবে না। বাবা যখন একটু বয়স হয়ে যাইব তখন ফুতের দায়িত্ব, বাবার দায়িত্ব নেওয়া। এইটাই কোরআনের এই আয়াতের মধ্যে আসতেছে। আল্লাহ তাআলার রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে জিম্মাদার। তোমরা যখন তোমাদের শক্তিতে উপনীত হও, তোমাদের পাওয়ার যখন থাকে, যদি তোমার ফ্যামিলির ক্ষমতা তোমার হাতে থাকে তো ফ্যামিলিকে সঠিক পথে চালানোর দায়িত্ব তোমার। তুমি যদি স্বামী হও, স্ত্রীকে চালানোর দায়িত্ব তোমার। তুমি যদি বাবা হও, সন্তানদেরকে চালানোর দায়িত্ব তোমার। তুমি যদি সংসারের কর্তা হও, সংসার চালানোর দায়িত্ব তোমার। তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, পুরা রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব তোমার। যদি এই দায়িত্বে তুমি ভুল করো তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষের জিম্মাদারি হিসাবে তার জিম্মাদারি পালন করছে কিনা সেই বিষয়ে সবাইকে দাঁড় করাবে। ইমাম সাহেব বাদ যাবে না, আলেম সাহেব বাদ যাবে না, এলাকার মেম্বার সাহেব বাদ যাবে না। সবাই সবার দায়িত্ব হিসাবে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। দায়িত্ব সঠিক মতো পালন করছো কিনা এটা করতে হবে। আপনি যেরকম, আমি যেরকম নিজের সন্তানকে প্রতিবার খবর লই, ওই ভাত খাইছে নাকি, আমার ফুলায় ভাত খাইছে না, জিজ্ঞাসা করে নেয়া। বউকে জিজ্ঞাসা করেন, তোমার ফুলা আমার ফুলা নামাজ পড়ছে কিনা এটা জিজ্ঞানোর দায়িত্ব কি আরেকজনের না নিজে? কথা বলেন না? এই দায়িত্বটা আগে পালন করতে হবে। এটা আমাদের বাবার দায়িত্ব, আমাদেরকে দিয়েছেন। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদেরকে বানাইছেন মুসলমান হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব পালন করেছেন কিনা, হযরতে আদম আলাইহিস সালাম নিজের সন্তানের উপর দায়িত্ব পালন করেছেন কিনা, সেই বিষয়ে আল্লাহ তাআলা একটা মাঠ কায়েম করে সবাইকে এটা দাঁড় করাবেন। এবার আল্লাহ তাআলা দাঁড় করে সমস্ত আম্বিয়া ইকরাম এক কাতারে দাঁড়ানো। আল্লাহ তাআলা এবার জিবরাইল মিকাইলকে ডাক দিয়ে হাজির করবেন। মিকাইল হলো জিবরাইলের উপরের জায়গায় থাকে, মিকাইলের স্থান জিবরাইলের উপরের স্থান। হযরতে মিকাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, ও মিকাইল, আমি যে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছিলাম তোমাকে মনে আসেনি? বলে, আল্লাহ কি দায়িত্ব দিয়েছিলেন? আল্লাহ তাআলা বলবেন, আমার পরিচয় বান্দাকে দেওয়ার জন্য তোমার গায়ে দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি পৌঁছায়া দিয়েছো? হযরতে ইসরাফিল চিৎকার দিয়ে বলবে, আমি আমার দায়িত্ব পৌঁছায়া দিয়েছি। হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, জিবরাইল তুমি কি দায়িত্ব পালন করেছো? জিবরাইল বলবে, হ্যাঁ, আমাকে আপনি দায়িত্ব দিয়েছেন। আমি প্রতি মুহূর্তে আমি সমস্ত নবীদের কাছে যাইয়া আমার দায়িত্ব পৌঁছাইছি। শুধু তাই নয়, আমি আপনার সেরা নবীর কাছে 24,000 বার যায়া আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনি ডাক দিয়া জিজ্ঞাসা করুন। সমস্ত আম্বিয়া ইকরামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আম্বিয়া ইকরাম, আমার দায়িত্ব কি আপনারা পালন করেছেন? জিবরাইলকে আমার দায়িত্ব নিয়ে গিয়েছিল। সমস্ত আম্বিয়া ইকরাম বলবে, হ্যাঁ, আমার কাছে আপনার দায়িত্ব পৌঁছানো হয়েছে। এবার আল্লাহ তাআলা নবীদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের দায়িত্ব ছিল, আপনাদের জিম্মাদারি ছিল সমস্ত মাখলুকাতের কাছে, সমস্ত বিশেষ করে মানুষের কাছে, জিনের কাছে আমার দায়িত্ব পৌঁছানো। আপনারা কি দায়িত্ব পৌঁছায়াছেন? সমস্ত আম্বিয়া ইকরাম এক বাক্যে বলবে, হ্যাঁ, আমরা আপনার দায়িত্ব পৌঁছায়াছি। এবার আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, তুমি বলো কিভাবে দায়িত্ব পালন করেছো? হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আমি আমার সন্তানদের কাছে কালিমার দায়িত্ব পৌঁছাইছি। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম দাঁড়ায় বলবে, আমি আমার দায়িত্ব পৌঁছাইছি। কিভাবে পৌঁছাইছো? হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, আমি বলেছি লা ইলাহা
ইল্লাল্লাহু নূহু নাজিহুল্লাহ। এভাবে প্রত্যেকটা নবী দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে বলবে। এবার সমস্ত নবীদের বক্তব্য শেষ। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হবে, ও আমার বন্ধু, আপনি কি দায়িত্ব পালন করেছেন? আল্লাহর রাসূল বলবে, না, আমি আমার দায়িত্ব পালন করেছি। কোথায় পৌঁছাইছো? সমস্ত উম্মতকে উদ্দেশ্য করে আমার নবী বলবে, ইয়া উম্মাতা, ইয়া উম্মাতা, হে আমার উম্মত, আমি কি তোমাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছাই নাই? সমস্ত উম্মত চিৎকার দিয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের কাছে কালিমা শুধু পৌঁছান নাই, এটার হক আদায় করে, তাহলে কালিমার হক আদায় করে আপনি পৌঁছাইছেন। এবং আপনি বিদায়ী হজ্জের ভাষণে 10টা নসিহত করেছিলেন। এর মধ্যে একটা নসিহত ছিল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা যারা এখানে উপস্থিত আছো, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, যারা এখানে আছো, আমার দায়িত্বটা তোমরা যারা উপস্থিত আছো বুঝে নাও, এবং যারা অনুপস্থিত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে তোমরা আমার পক্ষ থেকে কালিমার দাওয়াত পৌঁছায়া দিবা। সমস্ত উম্মত আল্লাহ তাআলার সামনে এক বাক্যে বলবে, হ্যাঁ, আমরা কালিমা পড়েছি নবীর কাছ থেকে, এবং কালিমার হক আমরাও পালন করেছি, নবীও পালন করেছে। আল্লাহ তাআলা এই কথা শুই না উম্মতে মুহাম্মদীকে ভিআইপি একটা গ্যালারিতে বসাই দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্যালারিটা থাকবে সবার উপরে, কারণ উম্মতে মুহাম্মদী সবাই যখন এক বাক্যে বলবে কালিমার দায়িত্ব নবী পৌঁছাইছেন, তো আল্লাহ তাআলা ডাক দিয়া তাদেরকে বিশেষ এক গ্যালারিতে, যারা খেলা দেখছেন মনে হয়, বিশেষ গ্যালারি যেটা উপরে বসানো থাকে, সেখানে বসাইয়া উম্মতে মুহাম্মদীকে প্রত্যেকের চেয়ারের মধ্যে বসাইয়া নবীকে একটা বিশাল চেয়ার, যেটাকে মাকামে মাহমুদ বলা হয়, সেখানে বসাইয়া এবার অন্যান্য নবীদেরকে ডাক দিয়ে বলবেন, আপনারা আপনাদের উম্মতকে দাঁড় করে জিজ্ঞাসা করেন তারা কি দায়িত্ব পাইছে কিনা। এবার উম্মতে মুহাম্মদী ছাড়া অন্যান্য নবী দাঁড়াইবেন। কোন নবীর উম্মত 5 জন, কোন নবীর উম্মত 10 জন, কোন নবীর উম্মত 200 জন, কোন নবীর উম্মত 1000, কোন নবীর উম্মত 2000, এরকম ভাবে একজন একজন করে দাঁড় করাবেন। এবার দাঁড়াইতে দাঁড়াইতে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত এক সাইডে বেশি দাঁড়াবে, লক্ষাধিক উম্মত হযরত মূসা আলাইহিস সালামের দাঁড়াবে। দাঁড়ায়া যখন বলবে, আমরা নবী মূসার পক্ষ থেকে দায়িত্ব পাইছি, অমুক নবীর পক্ষ থেকে দায়িত্ব পাইছি, তো ওদের সংখ্যা যখন দাঁড়ায়া বলবে 200 বা 400 বা 1 লাখ 1.5 লাখ, এমন সময় যারা ঈমান আনে না এরা কিছু দাঁড়ায়া বলবে, আমাদের কাছে মূসা নবী দাওয়াত দেয় না। এখন ফাড়ি কয়টা হয়ে গেছে উম্মতের মধ্যে, কথা বলেন না, বইলা গেছেন গা। আমাদের নবীর কোনো ফাড়ি নাই, সব এক বাক্যে বলছে। মূসা নবী বা অন্যান্য নবীদের উম্মত কিছু বলে দায়িত্ব দিছেন আর কিছু বলে দায়িত্ব দেন নাই, তাহলে কয়জন হইল? গ্রুপ কয়টা হবে? 2টা। এক গ্রুপে বলবে কালিমা পাইছি, আর এক গ্রুপে বলবে না, মূসা দায়িত্ব দেয় নাই, আমাদের কালিমা পড়ায় নাই। তাহলে যে গ্রুপে বলছে পড়ায় নাই, এদের সংখ্যা হবে লক্ষ লক্ষ, কোটি ধরে। 2 লক্ষ উম্মত মূসা নবীর দ্বারা মনে করেন বলবে যে দায়িত্ব পাইছি, আর 98 লক্ষ মানুষ দ্বারা বলবে আমাদের কাছে মূসা নবীর দায়িত্ব পৌঁছায় নাই। এরকম একটা মামলা আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। এই আয়াতের তাফসিরে এসেছে। তাফসিরে মাযহারি 5 নম্বর খণ্ডের 178 পৃষ্ঠার মধ্যে থেকে শুরু করে 3 পৃষ্ঠা পর্যন্ত এই হাদিসটা, আল্লাহ রাসূলের হাদিসটা আনা হয়েছে। সেখানে আম্বিয়া কেরামের বিরুদ্ধে উম্মতের নালিশ, উম্মতের মামলা। এবার আম্বিয়া কেরাম মাথা নত করে ফেলবে, মনে করেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়া মাত্র উম্মত বানাইছেন 82 জন, আর ওনার জামানায় লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় বলবে আমাদের কাছে নূহ নবী দাওয়াত পৌঁছায় নাই। 82 জন এককান্দে বলে চিৎকার দিয়া আমাদের নবী দাওয়াত দায়িত্ব দিছে, আর অন্য দিক দিয়া লক্ষাধিক মানুষ বলে না, দাওয়াত দেয় নাই। তাহলে লক্ষাধিক মানুষের ভোট যদি বেশি করে 82 জনের ভোট লাফাস করবো না লক্ষাধিক লাফাস করবো? আর নবীদের বিরুদ্ধে একটা মামলা হয়ে গেল।
এই মামলার কথা তাফসীরে মাজারিতে বিস্তারিত দেওয়া হয়েছে, আমি সংক্ষেপে বলতাছি। সমস্ত আম্বিয়া কেরামের বিরুদ্ধে জায়গায় জায়গায় উম্মত দাঁড়ায় বলবে দায়িত্ব আমাদের কাছে পৌঁছায় না। প্রথম নম্বর, আল্লাহ তাআলার সামনে যখন আম্বিয়া কেরাম বিপদ করে যাবে, তখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের সামনে আল্লাহ তাআলা বিচার কিভাবে সমাধান করবে। যেহেতু উম্মত হইয়া নবীর বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ তাআলার সামনে, এবং এই মামলার বাদী যারা আছে তারা অধিকাংশ মানুষ বেঈমান আর অল্প সংখ্যক মানুষ ঈমানদার। তাহলে আমরা জানি বুড়াবুড়ি যদি হয়, যেখান থেকে বুট বেশি করে এখান থেকে ফাঁস করে, যেখান থেকে বুট কম করে ওই দিক দিয়ে তো ফেল মারে। আর নবীদের পক্ষে বুট পড়ছে মনে করেন 1000, আর বিপক্ষে পড়ে গেছে 1 কোটি। এখন নবীরা কিভাবে মামলা থেকে উদ্ধার হবে? আল্লাহ তাআলা এই জবাবে আমি আজকে যে আয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তখন সমস্ত আম্বিয়া কেরামের সামনে যে বলবেন, ওয়াফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আম্বিয়া কেরাম যখন বিপদে সমস্ত উম্মত বিরুদ্ধে অল্প সংখ্যক উম্মত পক্ষে এই মামলা থেকে ছুটানোর জন্য আল্লাহ তাআলা তখন উম্মতে মুহাম্মদীকে আর আমাদের নবীকে ভিআইপি গেলার মধ্যে বসাইয়া জিজ্ঞাসা করবেন, নবী আপনি যে দায়িত্ব পৌঁছাইছেন আপনার উম্মত কি দায়িত্ব পেয়েছিল? হ্যাঁ, উম্মত সবাই বলবে আমরা দায়িত্ব পেয়েছি। বলে আম্বিয়া কেরাম যে দায়িত্ব নিয়ে গিয়েছেন আপনারা কি আম্বিয়াদের কথা শুনেছেন? সমস্ত উম্মত আমরা বলবো, ও আল্লাহ আমরাও ওই নবীগুলার কথা আমরাও সাক্ষ্য দিচ্ছি। ওই নবী 24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর, তারা তাদের দায়িত্ব পালন করেছেন। আমাদের নবীর কথাও আমরা পেয়েছি, আর অন্যান্য নবীদের কথাও আমরা কোরআনের মধ্যে পেয়েছি। বিশেষ করে আমাদের বাবা আমাদের নাম দিয়েছেন মুসলমান। আল্লাহর কালাম, আপনার কালাম আইনা দেখেন, আপনি কোরআনের মধ্যে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি বলেছেন কোরআনের মধ্যে তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমাদের নাম করেছে মুসলমান, তোমাদের ধর্ম ইসলাম। এই কথা যদি আপনার সত্য হয় তাহলে নবীরা আমাদের কাছে এবং অন্যান্য উম্মতের কাছে কোরআনের আয়াত এবং অন্যান্য কিতাবের মাধ্যমে আপনার দায়িত্ব পৌঁছাইছে। এই কথা বলার সাথে সাথে